বেরোতে দিবে না। এর থেকে বড় বদকিসমতি আর হতে পারে না। তার জন্য আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন যখন তোমাকে জমা করব তোমার চোখের জ্যোতি কেড়ে নেব। আল্লাহ, ডর লাগে না ভাইজান? ডর লাগে না? এটা তাবলীগী জালসা। আমি আপনাকে তাবলীগ করতে এসেছি। চান্দার জালসা হয়েছে, ইদিক ওদিক কথা বলে মানুষের কাছে চান্দা নিতে হয়েছে। আমি আজ আপনার কাছে ইদিক ওদিক কথা বলি না। প্রত্যেক আয়াতে কোরআনী হাদিস থেকে আপনাকে 10টা কথা বলে চলে যাব ইনশাআল্লাহ। ভাইজান, আপনাকে বলতে আছি মাত্র 48-45 মিনিট সময় আমার আছে আপনার কাছে। ডর লাগে না যে দুনিয়াতে আল্লাহর কোরআন থেকে যে দেখার পরও যে আপনি চোখকে ঘুরিয়ে নিয়েছেন? কেন? আপনি দেখতে পাচ্ছেন, তারপরও দেখার পরও আপনি মানেন না, না দেখার ভান করছেন। এই জন্য আল্লাহ সেদিন কি করবেন? আপনার চোখের জ্যোতি কেড়ে নেবে। সব থেকে বড় নিয়ামত আল্লাহ কেড়ে নেবে। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, যখন চোখের জ্যোতি কেড়ে নেবে আল্লাহ আর অন্ধ করে জমা করবে, ওই লোকগুলা বলবে ক্বালা লিমা হাসারতানি আমা। লোকগুলা বলবে লিমা হাসারতানি আমা, আল্লাহ আমার অবস্থা কেন আজ এই হলো? আমি অন্ধ কেন হলাম? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো সব দেখছিলাম, আমার চোখে তো জ্যোতি ছিল, আমার চোখে আলো ছিল, আমি মা দেখেছি, বাপ দেখেছি, সাজানো দুনিয়া দেখেছি, দুনিয়ার সমস্ত তোমার নিয়ামত দেখেছি। আল্লাহ লেমা হাসারতানি আমা, আজকে আমার অবস্থাটা এরকম, আমি কেন অন্ধ? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দেখনেওয়ালা ছিলাম, সবকিছু দেখছিলাম, কিন্তু হঠাৎ করে চোখের জ্যোতি আমার কই গেল। আল্লাহ কি বলবেন? যখন লোকটা বলবে লেমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ বলবেন ক্বালা লিমা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার কোরআনের আয়াত এসেছিল, এক এক করে তোমার চোখের সামনে বয়ান করা হয়েছিল। হয়েছে না হয় না? আজ আপনাকে বয়ান করে বলছি কিনা, নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, ও বন্ধু সুদ থেকে বাদ দূরে থাকতে বলছি, ও নেশাড়ি গাঁজাড়ি ভাইরা মদ থেকে বিরত হয়ে আসতে বলছি। এই কোরআনের আয়াত আল্লাহ বললেন তোমরা কি করো না? খবরদার তোমরা হারাম খেও না। আজ হারাম থেকে বাঁচার কথা, কোরআনের কথা বললাম, কিন্তু আজকে আপনি দেখার পরও যেমন না দেখা করলেন, আর শোনার পরও না শোনার ভান করে দিলেন। আল্লাহ বলবেন আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার হুকুম এসেছিল, আমার নিশানি এসেছিল, কিন্তু তোমরা যেমন সেদিন কি করনি? কান ধরনি, দেখার পর আনদেখা করে দিয়েছো। আয়া ফানাসিতাহা, শোনার পরে যেমন তোমরা ভুলে গেছিলে, ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ওইরকমই আজ আল্লাহ আমি তোমার কথাও ভুলে যাব। সেদিন আমার কথা কসম, মিথ্যা কসম খাইয়া ব্যবসা করলে হারাম, ওটাই ব্যবসা, হালাল ব্যবসা। মিথ্যা ব্যবসা কসম খাইয়া যদি কেউ ব্যবসা করে, তোর কসম খাওয়ার প্রয়োজনটা কি? তুই বল যে ভাই এর দাম হলো 500, আমি 500-র নিচে দিতে পারবো না, আমার কিনা য টাকায় আছে ওটা আমি জানি, আমি 500-র নিচে দিতে পারবো না, তোমার ইচ্ছা হলে নাও, নাও ইচ্ছা হলে না নাও। কিন্তু বিশ্বাসকে জিতার জন্য ওই যেখানে মিথ্যা কসম খাইয়া কি বলছে? আল্লাহর কসম ভাই 500 টাকার হার কিনাই আছে 450 টাকা, 50টা টাকা নিয়ে লাভ করতে বেশি। হ্যাঁ, আসলে ও মাত্র 250 টাকার কেনা, কিন্তু ওখানে ও বলছে ব্যবসার কসম, ব্যবসার কসম খাইয়া বলছি, আল্লাহর কসম খাইয়া বলছি। আর আল্লাহ ছাড়া
আল্লাহ ছাড়া অন্য লোক অনেক মানুষ ব্যবসার কসম খায় না তো নবীজি কি বললেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কোন জিনিসের কসম খেলো সে শিরক করলো। আর শিরকের ব্যাপারে তো আপনারা জানেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ ছাড়া শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আর আল্লাহ ছাড়া কাউরের কি কসম খাওয়া যাবে না, তবে সত্য হলে আল্লাহর কসম খাওয়া যাবে, যেরকম আল্লাহ বিল্লাহ তাল্লাহ, মানে সত্যতা আল্লাহ কি কসম সত্যতে, মিথ্যাতে তার আল্লাহর কসম খাওয়া যাবে না। অনেক মানুষ বলে সত্য খা মিথ্যা খা আল্লাহর কসম খা, নাকি না, মিথ্যাতে আল্লাহ তো সব থেকে বড়, আর আল্লাহর মিথ্যা কসম খাবেন কহেনার থেকে ছোট কথা আছে? আর তো সত্য খান মিথ্যা খান লয়, সত্য হলে আল্লাহর কসম খাওয়া যাবে, কিন্তু মিথ্যাতে আল্লাহর কসমও খাওয়া যাবে না। তো আমরা অনেক মানুষ ব্যবসাকে হালাল ব্যবসাকে হারাম করে নি। আমি মাল বেশি ইনকাম করার জন্য জীবনে শান্তি চাই, সুখ চাই, কিন্তু মাল বেশি হলেই যে জীবনে সুখ হয় সেই কথাটা নয়। মাল একটা আলাদা জিনিস, আর অন্তরের শান্তি একটা আলাদা জিনিস। একটা লোকের কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু ওর ভিতরে শান্তি নেই। কোটি কোটি টাকা আছে, তো কোটি কোটি টাকার বলবুতাতে ওর বেটা কাকে মেরে চলে আসছে, কত গুনার কাজ করে চলে আসছে, বাজারে 4টা গাড়ি চলছে, কে অ্যাক্সিডেন্ট করে থানাতে ভরে আছে, রাতে ঘুমাইতে পারে না, শান্তি নাই। এইদিকে একবার ঘুমাতে যাচ্ছে, গাড়ি বলে মনে পড়ছে গাড়িটা 22 লক্ষ টাকার গাড়ি, থানাতে পড়ে আছে, কি করে গাড়িটা ছাড়বে। টাকার বলে জমি, বাজারের জমি, ভেজাইলে জমি কিনে নিয়েছে, লিয়ার করে কেস চলছে, কেস লিয়ে জমিটার যে কি হয়, এদিকে এক কট দিচ্ছে ওদিকে এক কট দিচ্ছে, কিন্তু ঘুম আসে না। খালি টাকা হলে মানুষের শান্তি আসে না, শান্তি কিসে আসবে? আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার, মানুষ যদি জীবনে সুখ চান, শান্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করলো, ভালো করে বুঝবেন, মান আমিলা সালিহান, যে নেক আমল করলো, মিন যাকারিন ওয়া উনসা, নেক আমলকারী পুরুষ হোক বা নারী। নারীরাও নেক আমল করে কি করে না? অবশ্যই করে। আরে অনেকগুলো মহিলা আছে পুরুষ থেকে বেশি আমল করে, বেশি আমল করে। আল্লাহ দুজনকে জন্য কি বলছেন? আর দুজনের ভিতরে পুরুষ হোক বা মহিলা, ওয়া হুয়া মুমিনুন, আর সে ব্যক্তি হলো মুমিন, সে ব্যক্তি হলো মুমিন। ভালো করে কথাটা বেরেনে খাটিয়েলেন, এবার সিধা দিক থেকে বুঝেন। কোন ঈমানওয়ালা পুরুষ, ঈমানওয়ালি মহিলা যদি ঈমান আনার পরে নেক আমল করে, মান আমিলা সালিহান মিন যাকারিন উনসা ওয়া হুয়া মুমিনুন, ঈমান আনার পরে যদি নেক আমল করে, এখানে দুটা কথা হয়ে গেল। আল্লাহ কসম বললেন, ঈমান আনার পরে নেক আমল করে, শুধু ঈমান এনেছে নেক আমল করে না, শুধু নেক আমল করে ঈমান আনে না। দুটা কথা। একটা লোক ঈমান এনেছে, যেমন আমরা সবাই ঈমান এনেছি, কিন্তু নেক আমল করি না। আমরা সবাই ঈমান এনেছি না নিনি? সবাই আমরা আল্লাহর উপরে ঈমান রাখি কিনা? সবাই বলি তু রব হও হামার, আল্লাহকে সবাই রব মানি না? মানি না? तू रब हो हमार, हम भक्त हैं तोहार, तू रब हो हमार,
हम बंदा है तोहार, सुन ले बिनती है परवरदिगार। तोहर महिमा अपार, तोहर महिमा अपार, दुख मुसीबत में करेला तू सबके उद्धार, सुन ले बिनती है परवरदिगार। अपने अपर शक्ति से दुनिया बनौला, रंग रंग के असिया से दुनिया सजौला। अपने अपर शक्ति से ये दुनिया बनौला, रंग रंग के असिया से दुनिया सजौला। कितना सुनर सुनर हमके दुगो आँखिया तू देहला, दुनिया देखे खातिर में जो तो जगौला, दुनिया देखे खातिर में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार, सुन ले बिनती है परवरदिगार। तू रब हो हमार, हम बंदा है तोहार, सुन ले रजिया हमार, अर्ज करी ले हम बार बार। আমার আল্লাহ বলেন, যারা নেক ঈমান আনার পরে নেক আমল করলো, আর সে তা ওই লোকগুলা সে পুরুষ হোক বা নারী, যদি এরা ঈমান আনার পরে নেক আমল করে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা সুখের শান্তির জীবন করে দিব। ঈমান আনার পরে যদি কেউ নেক আমল করে, আল্লাহ ওর জিন্দেগিতে সুখ আর সুখ ভরে দেবে। কিন্তু আমরা ঈমান এনেছি কিন্তু আমল করতে পারি না। ঈমান সবাই এনেছি, আল্লাহকে মানি, রাসূলকে মানি, দিন মানি যে হ্যাঁ আল্লাহ এক, রাসূল আমাদের আখরি নবী, কোরআন সত্য, কিয়ামত হবে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে সবই মানি, কিন্তু আমল করি না। এই জন্য আমাদের জিন্দেগিতে জীবনে সুখ নেই, আমল নাই আমাদের। আল্লাহ কি বললেন? ঈমান যদি আনার পরে নেক আমল করে, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার জিন্দেগির দুনিয়ার জীবনটাকে মানে বেহতরিন আর দুনিয়ার জীবনটাকে তার সুখময় করে দেব। শুধু দুনিয়ার জীবনটাতে সুখ দিব না, দুনিয়াতে তো সুখ দিব ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওরা দুনিয়াতে যে ভালো ভালো নেক আমলগুলো করবে, এই আমলগুলোর বদলা আমি আল্লাহ আখিরাতে ভালো দান করব। দুনিয়াতে ইজ্জত দিব এবং নেকি যে ভালো কর্মগালা দুনিয়াতে করবে, শুধু দুনিয়াতেই পাবে না, তার পরিবর্তে আমি আল্লাহ ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তার জীবনের প্রত্যেকটা ভালো আমলের বদলা আমি আল্লাহ আখিরাতে তাকে দান করব। দুনিয়া তো সুখ পাবেন, আখিরাতে ভালো বদলা পাবেন, সুখ পাবেন। আর যারা মানবে না, এটাও শুনেলেন, তাহলে সুখ কেন পেলাম না? এই যে মানি না, তার কারণে আল্লাহ কি বলছেন শুনেন। ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান যানকা ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাজা আন যিকরি, যারা আমার ফরমান থেকে মুখ ফিরাবে, যারা আমার হুকুম থেকে যারা মুখ ফিরাবে, যারা আমার কোরআনকে মানবে না, আর আল্লাহর কোরআনটাই হলো আল্লাহর হুকুম। কোরআনে তো আল্লাহর নামাজের কথা কিসে আছে?
কোরআনে আছে। রোজার কথা কিসে আছে? কোরআনে আছে। যাকাতের কথা কিসে আছে? কোরআনে আছে। হজের কথা কিসে আছে? কোরআনে আছে। ভালো কাজের কথা কিসে আছে? কোরআনে আছে। সুদ থেকে বাঁচার কথা কিসে আছে? কোরআনে আছে। আপনার মদ থেকে বাঁচার কথা কিসে আছে? কোরআনে আছে। মদ থেকে বাঁচার কথা কোরআনে নাই? আছে না নাই? তো মানলো না, মুখ ফিরিয়ে নিল। কোরআন বলছে ওকে কি, যে তোমরা কি করিও না, মদ পান করিও না, কিন্তু এই পান করবে। ওরে কালকে মজা, কাল 1 তারিখ ছিল না ভাই, রাত 10:30 কাল আমি বাড়িতে ছিলাম, 1 তারিখ কালকে বাড়িতে ছিলাম। রাত 9:30 থেকে আর বেটা বলছে, আপা আপাজি আপা বলতে এটা কি জি, ছোট একটা বেটা বলতে বলতে কি জি, কি রে এরকম করছে এরকম করছে এরকম করছে। তো যদি দরজাটা খুলে দেখছি, আরে বাপ, ও যে কতখানি খাইয়েছে আল্লাহ ভালো জানে। হাইটা বাড়ি যেতে পারে না, একবার এদিকে পড়ছে, ওকে লাইট মেরেছে। ওই যে কেউটা লাইট মারছো, কেউটা লাইট মারছে, কিসের লেগে লাইট মারবি? আমার কি চোখে সুঝে না? আমার উপরে কইছে কি লাইট কেন মারবি? চোখে কি আর সুঝে না? চোখে সুঝিস তো হাঁটতে গেলে পারিস কে? আল্লাহু আকবার। কি করব? अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब। ये हमार बाबू छोड़दा हो पियल शराब। ये हमार बाबू छोड़दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का दे जवाब हो। अल्लाह जब पूछे हैं तो का दे जवाब। ये हमार बाबू छोड़दा हो पियल शराब। ये हमार बाबू छोड़दा हो पियल शराब। अरे ना मजना रोजा बाटे ना सदका खैरात हो। ये हमार भैया काले के जयबा अपन साथ। ये हमार बाबू काले के जयबा अपन साथ। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब। ये हमार बाबू छोड़दा हो पियल शराब। ये हमार बाबू छोड़दा हो पियल शराब। আমার আল্লাহ বলেন, ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান যানকা। যারা আমার কোরআন থেকে, আমার ফরমান থেকে, আমার নসিহত থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা মানবে না, যারা আমার হুকুম মানবে না, আমি নামাজ পড়তে বললাম পড়বে না, আমি না রোজা করতে বলেছি করবে না, আমি হারাম থেকে বাঁচতে বলেছি বাঁচবে না, আমি হালাল খেতে বলেছি খাবে না। আমার হুকুমের যারা রুগারদানি করবে, আমার হুকুমের খেলাফ করবে, তা আমার হুকুম থেকে মুখ ফিরাবে। আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈসাতান যানকা। আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা কষ্টর জীবন করে দিব। মানবেন না? আজ কষ্ট কাটছি কেন জানেন? চোখে চোখে দেখছেন আজ অমুক জায়গাতে পিটেছি, জিন্দেগিতে সুখ নাই, রুজিতে বরকত নাই, শরীরে আরাম নাই, মনে শান্তি নাই, রাতে চোখে ঘুম নাই, পেরেশানি আর পেরেশানি, পেরেশানি আর পেরেশানি। কিসের কারণে? আপনার আল্লাহর কোরআনের ফয়সালা আছে। আল্লাহ বলেন আমল যদি ভালো করিস দুনিয়ার জীবনও সুখ দিব, আখিরাতেও সুখ দিব। আর যখন আমার কথার অমান্য করে দিবি, ফাইন্না লাহু মাঈসাতান যানকা, আমি আল্লাহ দুনিয়ার জীবনটাকে অশান্তির জীবন করে দিব, অশান্তির জীবন করে দিব। আর আখিরাতে কি করব জানিস? আল্লাহ কত সুন্দর করে বলছেন, ওয়ান নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের দিন যখন তোমাদের জমায়েত করব, উঠাবো, তোমাদের চোখের জ্যোতি কেড়ে নিব, বন্ধ করে দিব। এই কথাটা আল্লাহ কি রে বললেন? খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বুঝার কথা, জ্ঞানের কথা আছে। একটা মানুষ যে চোখে এখন দেখেছেন, যে দুনিয়া মোটে দেখেননি তো দেখেননি, কিন্তু একটা দেখার লোক যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আপনার মতো আমার মতো লোক একটা
যদি হঠাৎ করে অন্ধ হয়ে যায়, ইয়ার কাছে দুনিয়ার সমস্ত নিয়ামতের কাছে সবচেয়ে বড় চোখ কিনা, এই লোকটার সব থেকে কষ্টের জীবন হয়ে গেল। কেন? ও দুনিয়া টিকতে পারবে না, ওর বুকের ভিতরে আহিডাহি ধরে যাবে। কেন? যে ও দুনিয়াকে দেখে আছে, ও খায়া আছে, আর যখন দেখতে পাবে না, তুলতে যাবে, তারপর মনে চোখে পড়বে, পেশাব পায়খানা করবে, যে জন্মগত অন্ধ আর একটা হয়ে যায়, সুর হয়ে যায়। আর করে করে ও দুনিয়ায় দেখেনি, স্বাদ বুঝেনি। আর দুনিয়ার ব্যাপারে রাবিজি বলেছেন, আর দুনিয়া হুলুয়াতুল খাজেরা, দুনিয়া হলো রঙিন আর মিষ্টি। দুনিয়ার ভিতরে দুটোই স্বাদ আছে। আর যখন এই স্বাদ পাবে না, দুনিয়াকে দেখতে পাবে না, হঠাৎ করে দেখা লোক যদি অন্ধ হয়ে যায়, এই লোকটার মনে হবে যে আল্লাহ কি করনু, মানে ওর সহ্য করতে পারবে না, খালি ছিটপিট ছিটপিট করবে। মানে এর থেকে সব থেকে বড় নিয়ামত, সব নিয়ামত মাহরুম হয়ে যাবে চোখের একটা জিনিসের কারণে। এ লেগে আল্লাহ বললেন, চোখের জ্যোতি আল্লাহর নিয়ামত দুনিয়াতে কি আছে? আল্লাহর নিয়ামত দুনিয়াতে কি আছে? আছে তো জান্নাতে। নিয়ামত আসল জিনিস তো আছে জান্নাতে। এ লেগে ওই নিয়ামত আপনাকে আল্লাহ